স্থানীয় সম্মত ফেসবুক লাইভে এই মুহূর্তে আমি রয়েছি রবীন্দ্র ঘাটালের 2 নম্বর চাতাল। সেই চাতালে বিপজ্জনক ফাটল, এবং এই ফাটল পরিদর্শনে এসেছেন আধিকারিকগণ। মাত্র কয়েক বছর এই চাতাল, মাত্র কয়েক বছরের এই চাতাল, তারই মধ্যে ফাটল, কপালে চিন্তার ভাঁজ আধিকারিকরা পরিদর্শনে এসেছেন এই চাতালের ফাটল পরিদর্শনে। কেন এই ফাটলটি, কি ব্যাপার? ঘাটালের 2 নম্বর চাতালে বিপজ্জনক ফাটল এবং তা পরিদর্শনে এসেছেন আধিকারিকগণ। মানে জামা যেটা এইটুকু ছেড়েছিল সেটা আরেকটু বেশি জল ঢুকলে রডগুলো মরতে দরকার। আচ্ছা, মানে এটা আতঙ্কের কিছু নেই, আতঙ্ক ছড়াবেন না, মানে এটা বীজ ভেঙে পড়বে না আর কি, জাস্ট উপরে লেয়ারে আমরা করে দিচ্ছি, মানে এটা কোনো রকম ওয়ারি হওয়ার আপনাদের কিছু নেই। এটা আমরা রিপেয়ারিং যা করার করে দিই, মানে রাস্তা চন্দ্রকোনা দেখবি তো। আমি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার তরুণ কুমার চক্রবর্তী। তো এটা আমরা মানে ইমিডিয়েট যে রিপেয়ারিং করার আর কি সেটা করে দিলাম। নামটা তরুণ কুমার চক্রবর্তী। ঘাটালের 3 নম্বর চাতালে ফাটল এবং তা পরিদর্শনে এসেছেন আধিকারিকগণ। শুনবো আধিকারিকদের মুখ থেকে অ্যাকচুয়াল ব্যাপারটা কি। ঘাটাল চন্দ্রকোনা রুটের 3 নম্বর চাতালে বিপজ্জনক ফাটল এবং তা পরিদর্শনে এসেছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আধিকারিকগণ। ঘটনাটা কি? এটা ব্রিজটা ওয়ারিং করছে, কিছুটা ড্যামেজ, 2-3 দিন ধরে আমরা 2-3 দিন আগে এটা আমরা লক্ষ্য করেছি। সেই ড্যামেজটা রিপেয়ারিং যেটা করার আজকে আমরা করে দিচ্ছি। এটা ব্রিজের কোনো ড্যামেজ নয়, তাও আমরা যেহেতু একটু ড্যামেজ উপরে হয়েছে আমরা চেষ্টা করছি আমাদের ডিজাইন উইংকে নিয়ে এসে এটাকে থরলি চেক আপ করে একটা পুরো এর যে ব্রিজের যে কন্ডিশন সার্ভে হয় সেই ব্রিজের কন্ডিশন সার্ভে করে আমরা আরও শিওর হয়ে নেব যে ভেতরে কিছু ড্যামেজ আছে কিনা। কিন্তু আপাতত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে কোনো ড্যামেজ নেই। সাধারণ মানুষ থেকে, পথচারী থেকে, বাস অ্যাসোসিয়েশন বা বাস বা যত গাড়ি ঘোড়া চলে তারা নিশ্চিন্তে যাতায়াত করতে পারে। বিপজ্জনক কোনো ব্যাপার নেই? না, বিপজ্জনক কোনো কিছু। আপনার নাম স্যার? তরুণ কুমার চক্রবর্তী, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, PWD সাউথ ওয়েস্টার্ন সার্কেল। ধন্যবাদ। আধিকারিকগণ জানালেন যে এই 3 নম্বর চাতালে যে ফাটলটি দেখা দিয়েছে এটা বিপজ্জনক কোনো ব্যাপার নয়, তবুও সার্ভে করে দেখছেন ওনারা এবং প্রাথমিকভাবে এই ফাটলগুলি মেরামতি করে দেওয়া আছে। এর জন্য যে বাস বা অন্যান্য যানবাহন বন্ধ থাকবে তা কিন্তু নয়। ঘাটালের 3 নম্বর চাতালে যে ফাটল হয়েছে সেই ফাটল পরিদর্শনে এসেছেন PWDর আধিকারিকগণ এবং ইঞ্জিনিয়ারগণ। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এই ফাটল মেরামতি চলছে। ঘাটালের 3 নম্বর চাতাল, ঘাটাল চন্দ্রকোনা রুটের ঘাটালের যে 3 নম্বর চাতাল রয়েছে এই চাতালের জন্যই কিন্তু প্রতি বছর যে বন্যা হয়, বন্যার জন্য ঘাটালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চন্দ্রকোনা রুটের এবং ক্ষীরপাই তামাম এরিয়া। এই চাতালের জন্যই সেই যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়নি বেশ কয়েক বছর, মাত্র কয়েক বছর হয়েছে এই চাতালটি এতদিন যে ছিল না তার জন্য নৌকায় করে পারাপার করতে হতো বন্যার সময়। এই যে বিস্তীর্ণ এরিয়া কিন্তু প্লাবিত হয়ে যায় বন্যার জলে, শিলাবতী বন্যার জলে। এই চাতালের জন্য সেই
যোগাযোগ কিন্তু এখন অক্ষুণ্ণ রয়েছে, বিচ্ছিন্ন হয়নি। এবং এই চাতাল পরিদর্শনে এসেছিলেন আধিকারিক ও ইঞ্জিনিয়ারগণ পিডব্লিউডির। ওনারা আশ্বাস দিয়ে গেছেন যে বিপজ্জনক কিছু ব্যাপার নয়, এটা আমরা সার্ভে করে দেখেছি এবং এই মুহূর্তে এটিকে সারিয়ে চলাচলের উপযোগী করে দেওয়া আছে। এর জন্য কোনো রকম গাড়ি ঘোড়া বন্ধও থাকবে না, যানবাহন যে বন্ধ হবে তাও নয়, সবই চলাচল হতে থাকবে। ঘাটালের যে 3 নম্বর চাতাল সেই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ফেসবুক লাইভে 3 নম্বর চাতালের কিছু ফাটল দেখা দিয়েছে এবং সেই ফাটল পরিদর্শনে এসেছিলেন পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এবং আধিকারিকগণ। তারা পরিদর্শন করে যেটুকু বলে গেছেন যে এটা বিপজ্জনক কিছু ব্যাপার নয়, এই মুহূর্তে সারিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে। আসুন, কি বলবেন, কি হয়েছে হ্যাঁ, ঘটনাটা কি? ঘটনা হচ্ছে ফাটলটা কবে দেখা দিয়েছে? ফাটলটা দেখা দিয়েছে গতকাল থেকে। এ ব্যাপারে আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি যে ঘাটালের 3 নম্বর চাতালে ওভারব্রিজটার ফাটল দেখা দিয়েছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি, তারপরেই ওনারা কালকে সঙ্গে সঙ্গে সার্ভে করতে এসেছিলেন। আজ সকাল থেকেই আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ ইঞ্জিনিয়ার তরুণবাবু এসেছেন এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অতুলবাবু এসেছেন, ওনারা এসেছেন। সকাল থেকে কাজ আরম্ভ হয়েছে। আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই ব্রিজগুলো নিয়মিত হেলথ চেক আপ করা দরকার। ব্রিজ একবার হয়েছে, এই ব্রিজটা হয়েছে 27শে ফেব্রুয়ারি 2008 সালে উদ্বোধন হয়ে গেল, তারপর কোনো চেক আপ হয়নি। এই ব্রিজগুলো মাঝে মাঝে নিয়মিত চেক আপ করা দরকার, না হলে এরকম নষ্ট হবে। এই 3 নম্বর ওভারব্রিজ বলুন, ঘাটাল ব্রিজই বলুন, ঘাটাল ব্রিজে কোনো চেক আপ হয়নি। আজ 5-6 বছর আগে একবার চেক আপ হয়েছিল, তারপর কোনো চেক আপ হয়নি। আমি এটা 2008 সালে হয়েছে, আর ওইটা তারপরে হয়েছে। এটা আমাদের তৎকালীন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী উদ্বোধন করেছিলেন, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এসেছিলেন 2008 সালে 27শে ফেব্রুয়ারি। কি বলে গেলেন ওনারা যেটা হেলথ চেক আপ করে কি বলে গেলেন? বিপজ্জনক কিছু ব্যাপার না, ওরা কিছু বলেনি। আমি এসডিও সাহেবকে বলেছি যে স্যার এই ওভারলোডিং গাড়িগুলো বন্ধ করতে হবে, বিশেষ করে রাত্রেবেলা ভোরবেলা যে ওভারলোডিং গাড়িগুলো যাচ্ছে, যার ফলে এই 3 নম্বর ব্রিজ এবং ঘাটাল ব্রিজ এবং পুকুরদা ব্রিজ, এই সব ব্রিজগুলোই চেক আপ করা দরকার, নাহলে কিন্তু এরকম ব্রিজগুলো নষ্ট হবে। আমি তাই এসডিও স্যারকে বলেছি যে ওভারলোডিং ব্যাপারটা দেখুন। আর ক জায়গায় ফাটল দেখা দিয়েছে? আরো আছে, ওখানটা সামনে আছে আপনার ব্রিজের মুখটা ফাটল আছে, ওনাদেরকে দেখেছি। হ্যাঁ, ওনারা এসেছেন, এসে তৎপরতার সঙ্গে কাজ করছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সমাপ্তি হয়। আমরাও ওভারলোডিং লোডিংয়ের জন্যই ফাটলটা আমার ধারণা যেটা দুটো কারণ, একটা হচ্ছে নিয়মিত চেক আপ হচ্ছে না ব্রিজগুলো। 2008 সালে 27শে ফেব্রুয়ারি ব্রিজটা হয়েছিল, ওভারব্রিজটা, তারপর কোনো চেক আপ হয়নি। আজকে ধরুন প্রায় 8 সাল, তো আজ 24, 16, 17 বছর আগে হয়েছে, তারপর কোনো চেক আপ হয়নি। এই ব্রিজগুলো নিয়মিত চেক আপ দরকার, হেলথ চেক আপ। এই যে আমার ওভারব্রিজ, ঘাটাল ব্রিজ, পুকুরদা ব্রিজ, আপনি এখানে ভাঙগুলো দেখেন না কোথায় আছে, এই যে ব্রিজগুলো, এই ব্রিজগুলো নিয়মিত চেক আপ। এগুলো কি রড বেরিয়ে গেছে? এই দেখুন এই সব জল ঢুকে আরো নষ্ট হবে। ওনাদেরকে বলেছি, আমি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে দেখেছি, তরুণবাবুকে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অতনুবাবুকে দেখেছি যে দেখুন এগুলো ভেঙে গেছে। মানুষের তো একটা আতঙ্ক হবেই যে এরকম যদি ভেঙে যায় এই ওভারলোডিং গাড়ি যে আরো নষ্ট হয়ে যাবে। ওনারা বললেন যে আমরা যত গাড়ির সময় এগুলো সব বাগাবো। তাই আমরা কাজ তো শুরু হয়ে গেছে নাকি? কাজ শুরু হয়েছে, ওনাদেরকেও বলেছি এবং এসডিও সাহেবকে বলেছি, দুদিকে ফেটে গেছে। হ্যাঁ, যে নিয়মিত চেক আপ করার জন্য হেলথ চেক আপ। এই এবং ঘাটাল ব্রিজ, পুকুরদা ব্রিজ সবগুলোই হেলথ চেক আপ করা দরকার, আর ওভারলোডিং গাড়িগুলো বন্ধ করা দরকার। এখানে দেখুন আমাদের আপনার নাম?
আমার নাম প্রভাত পান, কনভেনার ঘাটাল মৌকা বাসন আছেন। ওই ছবিটা ওইটাও করে ঠিক আছে। ঘাটালের 3 নম্বর চাতালে বিপজ্জনক ফাটল এবং সেই ফাটল মেরামতি হচ্ছে। এই ফাটল দেখতে এসেছিলেন, ফাটলের পরিদর্শন করতে এসেছিলেন পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এবং আধিকারিকগণ। এইমাত্র পরিদর্শন করে তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে এই ফাটল মেরামতির জন্য। যেটুকু জানা যাচ্ছে যে ওভারলোডিংয়ের জন্য, ওভারলোডিং গাড়ি যাতায়াতের জন্য এই ধরনের ফাটল হতে পারে। তবে এই মুহূর্তে বিপজ্জনক কিছু ব্যাপার নয় এটা। গাড়ি চলাচল বন্ধ করার প্রয়োজন নেই বলে আধিকারিক এবং ইঞ্জিনিয়ারগণ জানিয়ে গিয়েছেন। আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই বলে জানালেন। ঘাটের 3 নম্বর চাতালে যে ফাটল দেখা দিয়েছে সেটি মেরামতি চলছে তৎপরতার সঙ্গে। আমি যে একটা কথা বলবো, আমি সাহেবটা এই যে বুঝলাম ফোন নাম্বার নিলাম, ফুল আছে নাম্বার, ফোন নাম্বার আমি থেকে আপনার কোন নামটা কি অ্যাসিস্ট্যান্ট নাম্বারটা কি, নামটা কি? সন্দীপ। নাম আনলে হবে কি? ঠিক আছে। ঘাটালের 3 নম্বর চাতালে বিপজ্জনক ফাটল এবং সেই ফাটল তৎপরতার সঙ্গে মেরামতি চলছে। এই ফাটল পরিদর্শনে এসেছিলেন পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এবং আধিকারিকগণ। তৎপরতার সঙ্গে এই ফাটল মেরামতি চলছে ঘাটালের 3 নম্বর চাতালে। আমার পেয়েছে